হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আলোচনা করব যারা পিআর দাবি করে তাদের উদ্দেশ্য সন্দেহজনক, এমনটাই জানাচ্ছে রেসবি। আরো রয়েছে ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বললেন মঈন খান। আরো রয়েছে 4 মামলায় দ্বন্দ্ব, বিএনপি নেতা মামুন হাসান কারাগারে। এদিকে ডাকসুতে বামপন্থী 3 ছাত্র সংগঠনের আলাদা প্যানেল ঘোষণা। আপনাদের জানিব ভোলায় একই স্থানে বিজিবি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মী সম্মেলন, উত্তেজনা। এদিকে 50%-এরও বেশি নারী প্রতিনিধিত্ব কেন নয়, এবার প্রশ্ন মঈন খানের। এদিকে কিছু ছাত্র সংগঠনের কর্মকাণ্ড শঙ্কা তৈরি করেছে বললেন নুরুল ইসলাম সাদ্দাম। আপনাদের জানিয়ে দেব ল অ্যান্ড অর্ডার না দেখে ছোটখাটো ইস্যুতে ব্যস্ত অন্তর্বর্তীকালীন সরকার, এরকমটাই বললেন রুমিন ফারহানা। আরো রয়েছে 15 বছরে ধ্বংস করা দেশ একদিনে ঠিক করা সম্ভব নয় বললেন মির্জা ফখরুল। আপনাদের জানিয়ে দিব বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা। ষড়যন্ত্রের ডালাপালা মেলাতে শুরু করেছে বললে তারেক রহমান। জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্রের ডালাপালা মেলতে শুরু করেছে উল্লেখ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক থাকলে আমরা বিশ্বাস করি কোন ষড়যন্ত্র বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারবে না, সকলকে সতর্ক থাকতে হবে। রোববার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় সভায় দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি এই আহ্বান জানান। রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা উদ্দেশ্যে তাৎপর্য শীর্ষক এই আলোচনা সভা হয়। অনুষ্ঠানে বিএনপির ওপরে নির্মিত একটি তথ্যচিত্র দেখানো হয়। আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। তারেক রহমান বলেন, প্রায় 1 বছর আগে তিনি সতর্ক করেছিলেন যে আগামী নির্বাচন ঘিরে অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে উঠবে। আজ জনগণ নিজেরাই লক্ষ্য করতে শুরু করেছেন যে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট করার ক্ষেত্রে সেই অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকার যখন জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে হাঁটছে, তখন কোন রাজনৈতিক দল জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করেছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই শর্ত আরোপের মাধ্যমে নির্বাচনের পথে বাধা সৃষ্টি এবং পরিকল্পিতভাবে নির্বাচনকে ভিন্ন খাতে প্রভাবিত করার অপচেষ্টা চলছে বলে বহু মানুষ ভাবতে শুরু করেছেন। বিএনপি সবসময় দ্রুততম সময়ে একটি নির্বাচনের দাবি জানিয়ে আসছে উল্লেখ করে তারেক রহমান বলেন, কারণ বিএনপি বিশ্বাস করে আগে জনগণের রাজনৈতিক ক্ষমতা ফিরে পাওয়া প্রয়োজন এবং তারপরে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার যদি জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তবে পরবর্তী নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের সুযোগ পাবে, যা গণতান্ত্রিক বিশ্বে স্বাভাবিক প্রক্রিয়া। সবাই সভাপতিত্বের বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এদিকে সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি বললেন ডক্টর কামাল হোসেন। সংবিধানকে বিতর্কিত কিংবা সংবিধান নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না করতে আহ্বান জানিয়ে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমিটেরিয়াস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি। সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবিধানকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে উল্লেখ করে ডক্টর কামাল হোসেন বলেন, আমরা সংবিধানের মূলনীতি থেকে সরে যাচ্ছি। এ থেকে কিভাবে পাশ কাটিয়ে দেশ শাসন করা যায় সেই প্রবণতায় আমরা দেখেছি। এই প্রবণতা থেকে আমাদের সরে থাকতে হবে। আসুন আমরা সংবিধানকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করব না, বিতর্কিত করব না।
বিশেষ করে মৌলিক বিষয়গুলোকে বিতর্কিত করব না। তাহলে দেশে গণতন্ত্র থাকবে, সুশাসন থাকবে, মানুষ তার মৌলিক অধিকার ভোগ করতে পারবে। এটা নিয়ে আমরা কোনো আপোষ করব না। আপোষ করা কোনো প্রশ্নই ওঠে না। সমষ্টিগতভাবে আজ আমাদের সমাজ ব্যবস্থা, শাসন ব্যবস্থা সংকটের মধ্যে পড়ে গেছে মন্তব্য করে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা বলেন, কারণ সংবিধানের মূলনীতি না মেনে কিংবা পাশ কাটিয়ে আমরা দেশ শাসনের চেষ্টা করছি। আমরা যদি দেশে সুশাসন ও সাংবিধানিক শাসন চাই, তাহলে সংবিধানের মূলনীতিকে অক্ষরে অক্ষরে পালন ও শ্রদ্ধা করতে হবে, যত কঠিনই হোক না কেন। আমরা যেন এখান থেকে সরে না যাই আর কোনো আপোষ যেন না করি। কিন্তু সংবিধানের মূলনীতি মেনে দায়িত্ব পালনে আমাদের যেটা করণীয় সেটা করছি না। আমরা আইনজীবীরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে সংবিধানের মূলনীতিকে নানাভাবে অপব্যাখ্যা করতে কার্যকর হতে দিচ্ছি না। দেশ যে কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যে সংকটের মধ্যে আমরা বাস করছি, এটাই হলো এর মূল কারণ। এদিকে সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে বিপদ, বলেন রেজভী। সংসদ নির্বাচনের আগে সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার না হলে বিপদ দেখছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের কাছে অবৈধ অস্ত্র আছে, অবৈধ টাকা আছে। সামনে নির্বাচন, যদি অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ উদ্ধার করতে না পারে, তাহলে আগামী নির্বাচন বিপজ্জনক হবে। অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আজ রোববার রাজধানী নয়াপল্টনে জিয়া পরিষদ উদ্যোগে রিক্সা ভ্যান চালকদের মধ্যে রেড কোট বিতরণকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বর্তমান প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই ঘাপটি মেরে বসে আছে। তারা সুযোগ পেলে অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে কাজ করবে। যারা রাজনীতি নিয়ে গবেষণা করেন তারা দেখেছেন সচিবালয় সহ বিভিন্ন জায়গায় উদ্দেশ্য নিয়ে বসে আছেন এবং বিভ্রান্তি তৈরিতে তারা কাজ করছেন। এই সময় জুলাই সনদের বিষয়ে আইন ও সংবিধান নির্বাচিত সরকার সংশোধন করবে বলে মন্তব্য রুহুল কবির রিজভী। তিনি বলেন, আপনারা জুলাই সনদের বিষয়ে কথা বলছেন। জুলাই সনদের যে সুপারিশ আসবে, সেখানে যদি আইন সংশোধন করতে হয়, সংবিধান সংশোধন করতে হয়, সেটা নির্বাচিত পার্লামেন্ট করবে। একটি রাজনৈতিক দল বলছে আগেই গণভোট দিতে হবে, কিন্তু কেন? যদি মূল নীতিমালায় কোনো পরিবর্তন করতে হয়, মূল নীতিমালা একটা অখণ্ড বিষয়, তারপরও সংবিধানের বিধান অনুযায়ী সংশোধন করা যায়, কিন্তু সেটা তো করবে পার্লামেন্ট। শেখ হাসিনা যেমন গায়ের জোরে চালিয়েছে যে প্রধান বিচারপতির সঙ্গে আমার মতের মিল হয়নি, অতএব গোয়েন্দা সংস্থার লোকদের পাঠিয়ে পিস্তল ঠেকিয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। এদিকে বিএনপি ক্ষমতা এলে প্রথমে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করা হবে, এরকমই ঘোষণা দিলেন সালাউদ্দিন। জনগণের ভোটে বিএনপি ক্ষমতা এলে প্রথমে গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শুক্রবার বিকেলে বাংলা একাডেমিতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাক আলোচনা সভায় এই কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, ওপরওয়ালার গুমের সংস্কৃতি নিশ্চিহ্ন করার জন্য প্রথমেই আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য আমরা সব কিছু করব। আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি যে বাংলাদেশে কোনোদিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না। গুম হওয়া ব্যক্তির পরিসংখ্যান নিয়ে তিনি বলেন, 2009 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত 1850 জন গুমের শিকার হয়েছে। এর মধ্যে 350 জন এখনো ফেরত আসেনি। কাউকে যেন ছবি নিয়ে স্বজনদের খুঁজতে রাস্তায় দাঁড়াতে না হয়, সে বিষয় নিয়ে কাজ করবে বিএনপি। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আজীবন ক্ষমতায় থাকার জন্য গুম খুনের মতো ঘটনাটি ঘটিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। এ সময় নির্বাচনী রোডম্যাপ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে সব দলের মধ্যে ঐক্য ফাটলের চেষ্টা করছে একটি মহল, তাই তারা নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করছে। অনেকে আবার কমিশনের রোডম্যাপকে ঘোষণাকে স্বাগত না জানিয়ে ষড়যন্ত্র শুরু করছে। বলছেন, এই রোডম্যাপে নাকি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে জবাবদিহির সংস্কৃতি তৈরি হবে, তাই দেশ ও জনকল্যাণের কাজ করতে হবে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এদিকে নভেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় ইসি। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজগুলো আগামী 30 নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গতকাল বৃহস্পতিবার নিজেদের কর্ম পরিকল্পনা ঘোষণা করেছে সাংবাদিক এই সংস্থা। নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজগুলোর কোনটি কবে নাগাদ শেষ করা হবে তার একটি সম্ভাব্য সময়সীমা উল্লেখ রয়েছে কর্ম পরিকল্পনায়। এতে অংশীজনের সঙ্গে সংলাপ, ভোটার তালিকা চূড়ান্ত করা, নির্বাচনী আইন বিধি সংস্কার, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সহ 24টি কাজের কথা বলা হয়েছে। ইসির নির্বাচনী পরিকল্পনা